অনেক বছর পর খালা বাড়ি যাইতে গিয়ে ভুলে গেছি খালার বাড়ির পথ। তো বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা দেখেন, ইন্টারেস্টিং মজা পাবেন। তো যাই হোক, এই যে এক বাড়িতে চলে গেছিলাম, ওনরা বলতেছে যে না এইভাবে ভেবে না সামনের বাড়ি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো এই যে আসছি এক জামা পরে আত্মীয় বাড়ি যাচ্ছি, এই জামা পরে অনেকে বলতে পারেন আপনার কি একটাই জামা? না রে ভাই, এই জামাটা পরে অনেক মজা পাচ্ছি। প্রচণ্ড গরম গ্রামে এসে, আর আমার সবগুলো জামাই হচ্ছে একটু বেশি গর্জিয়াস। এইবারকার জামাগুলো বেশি গর্জিয়াস হয়ে গেছে নিয়া। তো গরমের ভয়ে ওটা হচ্ছে পড়তে পারতেছি না। তো এই যে ভ্যানে উঠে গেলাম, আপাদের বাড়ি থেকে বেরোয় চলে যাচ্ছি খালা বাড়ি। তো খালা বাড়ি হচ্ছে অনেক বছর যায় না, তো অনেক বছর না যাওয়ার কারণে যেহেতু অনেক রোদ সারাদিনে, সন্ধ্যার আগে একটু বের হয়েছি। তো যাইতে যাইতে অনেকটা লেট হয়ে গেছে, তো মানে অন্ধকার হয়ে গেছে। অন্ধকারের মধ্যে আমার খালু বাড়ি আর খুঁজে পাচ্ছি না। তো এইদিকে ফোনেও চার্জ ছিল না, খালাকে ফোন দিব পরে হচ্ছে, খালাকেও আমি আর পাচ্ছি না, খালাকেও পাচ্ছি না। তো এখানে যে বোয়ালিয়া স্ট্যান্ডে এসে এসে হচ্ছে আমার মেজো আপার জন্য দাঁড়াইছিলাম। মেজো আপা যাবে, তো এই যে আমরা অটোতে বসে আছি। এটা হচ্ছে আমার দুই ছেলে, আমার ভাগনা। তো এইখানে অপেক্ষা করতেছিলাম, এর মধ্যে মেজো আপাও চলে আসলো। ওটা হচ্ছে মেজো আপার ছেলে। দেন হচ্ছে আমরা আবার চলে গেলাম। তো আত্মীয়র সঙ্গে কিন্তু মানে বেশ যোগাযোগ রাখতে হয়, আত্মীয় বাড়ি মাঝে মধ্যে যাইতে হয়। অনেক বছরের দূরত্ব হয়ে গেলে তখন আত্মীয়দের সাথে কিন্তু তেমন সুসম্পর্কও থাকে না। তো এইদিকে আবার হচ্ছে আমি মিষ্টি নিচ্ছি। গ্রামের মানুষ কিন্তু মিষ্টি অনেক পছন্দ করে আত্মীয় স্বজন আসলে। তো যেহেতু অনেক বছর পর খালাবাড়ি যাচ্ছি, তো মিষ্টি নিলাম, তারপর হচ্ছে একটু জিলাপি নিলাম। ওইদিকে হচ্ছে আমার নানু অনেক অসুস্থ, আমার নানুর জন্য হচ্ছে কিছু ফল নিব। তো যাই হোক, মিষ্টির দোকানে মিষ্টি টিষ্টি নেওয়ার পরে যেহেতু একটু ভিডিও করে ফেললাম, তারপর হচ্ছে ওইখান থেকে বের হয়ে যে দেখেন ফল টল নিশি চলে যাচ্ছি। অনেক অন্ধকার হয়ে গেছে, আমার অনেক ভয় করতেছিল। এর মধ্যে শুনি এদিকে আবার একটু বেশি অন্ধকার রাতে দেখেন না বর্তমান বাজারে যে অবস্থায়, ভয়ই করে। বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়েছি। তো যাই হোক, এই যে অনেকটা অন্ধকার ছিল। তো যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি পরে চিন্তা করলাম যে না, আত্মীয় বাড়ি বছরে কিন্তু অন্তত 2-1 বার আসা উচিত, তাহলে তাদের সাথে সুসম্পর্ক থাকবে। তো এইদিকে এই যে হচ্ছে ওনা বলতেছে কোথায় নামবেন, নামবো কোথায় অন্ধকারে সেটাই তো বলতে পারতেছি না, মানে জায়গাটাই ওইভাবে চিনতেছি না। পরে তো যাই হোক, আনুমানিক এখানে নেমে গেছি। আপা বলতেছে এইখানেই হবে, আমি বলতেছি জানি না কোথায় হবে। তো যাই হোক, এই যে অবশেষে আমার খালার বাড়ি খুঁজে পেয়েছি। তারপরে হচ্ছে এই যে আমার নানু, আমার জানের জান অনেক অসুস্থ। এইবার দেখতেছি বেশি অসুস্থ, প্রচুর পরিমাণ জ্বর ছিল, তো এখন একটু সুস্থ। আর এইদিকে যে খালাতো ভাই ফ্যানটা নষ্ট হয়ে গেছে, আত্মীয় যার কথা শুনে সে ফ্যানটা ঠিকঠাক করতেছে। ওই যে ওইখানে হচ্ছে পাখার সঙ্গে উপরের যে গ্রামের ভাষা চান্দুয়া বলে, ওটা বেঁধে ছিঁড়ে ফ্যানের হচ্ছে রেগুলারটা নষ্ট হয়ে গেছে, তো সে হচ্ছে ফ্যানটা ঠিকঠাক করতেছে। আমি 2-3 মাস আগে হচ্ছে গ্রামের একটা ভিডিও শেয়ার করছিলাম, তখন বলতেছিস গ্রামে এত গরিব আপনার নানা বাড়ি, বা মানে এরকম একটা কথাই বলছিল। তো গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ, তারা হচ্ছে মানে বেশি জমি করার চিন্তা ভাবনা করে। মাঠ ভরে জমি থাকলে এটাই তাদের কাছে অনেক ভালো লাগে। তারা বাড়ি একটা বিল্ডিং করে 30-40 লাখ টাকা নষ্ট করে না, শহরের মানুষের মতো না। তো যাই হোক, এই যে এখানে আমার পছন্দের মানে রাত্রে যা খাইছে ওগুলো তো আর হচ্ছে শেয়ার করা হয়নি। তো মানে পছন্দের সকালবেলা দেখে আমার খালু মাছ নিয়ে আসছে, নদীর চেলা মাছ, করলা ভাজি, ওইদিকে ঘন্ট করছে। তো সকাল সকাল উঠে আমি ওইগুলো দিয়ে হচ্ছে কি ভাত খেয়ে নিচ্ছি। সকাল সকাল না, তখনও 11টা বাজে, জাস্ট 11টার দিকে ঘুমে থেকে উঠছি। আর গ্রামে হচ্ছে প্রচুর গরম, প্রচুর গরম। এই গরমের কারণে আত্মীয় বাড়ি আমার কম যাওয়া হয়। তো মানে আমার বাসায় যে সুযোগ সুবিধা, সবার বাসায় তার ওই একই সুযোগ সুবিধা আমি পাবো না। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক